Hello guys, welcome back to our channel. This is me Rupia. Welcome back to another exciting vlog. তো তোমরা সবাই বলো ফার্স্টে গরমে কেমন আছো তোমরা। আর আমি তো গরমে পাগল হয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে আর খুবই কষ্ট হচ্ছে এই গরমেতে। আর লাকির তো আর আমাদের থেকেও বেশি কষ্ট লাকির হচ্ছে, গরমে পারছে না থাকতে। যাই হোক, আমি এখন পাখাটাকে অফ করে রেখেছি, কেন ফ্যানটা অন করলে না বড্ড আওয়াজ হয়, আর আওয়াজ হলে তোমরা শুনতে পাবে না কিছু আমার কথা। এমনিতে আমি কথায় আসতেই বলি, তাও তোমাদের জন্য একটু জোরে জোরে বলার চেষ্টা করি। যদিও আমি কথা এমনি সবসময়তেই আসতে বলি, আর পাখাটা চললে তো আরও কিছু শুনতে পাবে না, তো তাই জন্য অফ করে রেখেছি। আবার চালিয়ে নেব। আমি জাস্ট আজকে থেকে নর্মাল ডে লাইফ ব্লগ স্টার্ট করছি। অনেক দিন নর্মাল ডে লাইফ ব্লগ করা হয়নি, তো আজকে থেকে স্টার্ট করছি সেটা। এখন বেজে গেছে সকাল 9টা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর উঠে এখনও ফ্রেশ ট্রেশ কিছু হয়নি। এখানে দেখতে পাচ্ছ বিছনা টিছনা কিচ্ছু ক্লিন হয়নি। তো এখন যাব, ফ্রেশ হব, বিছনা টিছনা সব ক্লিন করব, ব্রেকফাস্ট করব। খিদে পেয়ে গেছে অনেক জোরে। যাই হোক, তো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। দেখতে পাচ্ছ ওখানে ব্রেড টেড ক্লিন হয়ে গেছে, আর আমি এখানে লেবু মধু জল নিয়ে চলে এসেছি। এটা খাবো, খেয়ে তারপর ব্রাশ করতে যাব। বড্ড গরম, একটুকু হাওয়া দিচ্ছে না, এত রোদ উঠেছে যে কি বলবো। যাই হোক, আমি আগে লেবু মধু জলটা খেয়ে তারপর ব্রাশ করি, কেন কি দাঁতটা কেমন শিরশির করে লেবু মধু জলটা খেলে। আর তারপরে ব্রাশটা করি, তাহলে মুখটা একটু ঠিক হয়ে যায়। কেন আগে ব্রাশ করে গেলে আবার ব্রাশ করার পরে যেন দাঁতে আরও কেমন একটা লাগে। তো যাই হোক, এটা খেয়ে তারপরে যাব ব্রাশ টাশ করে ফ্রেশ হতে। দেন তারপরে এসে ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড গরম লাগছে, একটু হাওয়া দিচ্ছে না, একদম ভ্যাপসা গরম হয়ে গেছে কি বলবো। তো যাই হোক, যাই আবার ব্রেকফাস্টে দেখা করছি, দেখতে থাকো ব্লগটা। আর এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ব্রেড আর ডিমের পোচ আর গ্রিন টি। তো এটাই খাচ্ছিলাম ব্রেকফাস্টে। আমরা ডেকে যাচ্ছি, আর ও এখানে এসে কোথায় শুয়ে আছে, ধুলো মেকেছে, কত কি করছে, কোথায় এসে শুয়ে আছে দেখো। ছোনা নন্না ঘেটেছে। ছোনা 5 দিন চান করবে না জলে, আর ছোনা নন্না ঘেটেছে। এ বাবা, ছোনা নন্না ঘেটেছে। চল ঘরে চল, সেই থেকে ডাকছি, কোথায় গেল কোথায় গেল, এখানে এসে বসে আছে। চলো চল চলো, বেবু যাও। আমার ছোনা বেবু যাবে, আমার ছোনা নাচু খাবে না, আমার ছোনা মিষ্টি খাবে, আমার ছোনা নাচু খাবে না। ছোনা নন্না কেউ খাবে? এদিকে তাকা, এই দেখ, আবার তাকাচ্ছে গো ছোনাটা। চল। আছো মা, আছো, চলো মা, চলো চলো বাইরে যাবো, চলো। তো এই গাইজ, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে অলমোস্ট 1:30। আর তখন তোমরা দেখতেই পেলে আমি ব্রেকফাস্টে কী খেলাম। ব্রেকফাস্টটা করার পরে লাকিকে খুঁজছিলাম, লাকি কোথায় গেল। তো বাইরে গেটটা খুলে দেখলাম লাকি বাইরে গেছে, বাগানে গিয়ে বসেছিল। যাই হোক, আর ওকে না ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওকে স্নান করানো যাবে না, তাই ওকে ঘরে নিয়ে আসলাম। দিয়ে একটা পুরো গাটা মাটি মাটি হয়ে গেছিলো, দিয়ে একটা কাপড় দিয়ে পুছলাম। আর গরমে তো পারছে না থাকতে, ওই জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে বারবার, ঘরে এত গরম। তারপরে ফ্যান অফ করে তো থাকতেই পাচ্ছি না। যাই হোক, আমি এখন স্নান টান করে চলে এসেছি। আমি কদিন আগে চুলে কেরাটিন ট্রিটমেন্ট করালাম, কিন্তু যাই হোক চুলটা আবার ওরকম অবস্থা হয়ে গেছে, মুচড়ে মাচড়ে গেছে। কিছু করার নেই, গরমের মধ্যে ঘেমে যাচ্ছে বারবার, চুলটা ছেড়ে রাখা যাচ্ছে না, গুটিয়ে রাখতে হচ্ছে। এখনও আমি জাস্ট স্নান করে এসেছি বলে ছাড়া আছে, নাহলে এখনও গুটিয়ে নেব। তাই জন্য খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। গরমে তো এরকম হবেই। তো মা গেছে স্নান করতে, মা আসলে পরে তারপর যাবো লাঞ্চ করতে। আর খুবই গরম, পাচ্ছি না, ফ্যান অফ করলেই একটা জানি এখানে ঘ্যার ঘ্যারে আওয়াজ আসছে ফ্যানের জন্য। তো সরি, কিছু করার নেই, কেন ফ্যান অফ করে একদমই থাকতে পারবো না, স্নান করে এসেছি যেহেতু। তো মা আসলে তারপর যাবো লাঞ্চে। চলো ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। আর এটা ছিল আজকের লাঞ্চ, আজ আলু পটল দিয়ে চিংড়ি, আর এখানে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, দেন এখানে পেঁয়াজি, আর ছিল আম দিয়ে টক ডাল, আর এটা ছিল লাকুর চিকেন, দেন এখানে পেঁয়াজ দিয়েও ডাল ছিল, আর এই ডিমের কারি। এটাই হচ্ছে আজকের লাঞ্চ, আর রাইস তো ছিলই। এটা হচ্ছে আজকের লাঞ্চ। দেখতে পেলে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে অনেক কিছুই ছিল আজকে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মা একসাথে খেলাম, লাকি খেলো, বাবাও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, সবার লাঞ্চ হয়ে গেছে। তো মা এখানে আরও অনেক টক দই দিয়ে গেছে, এই যে তোটা খাবো, আর ফল দিয়ে গেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। তো এই দেখো, মা এখানে টক দই দিয়ে গেছে, আর এখানে ফল দিয়ে গেছে। আর ফলের মধ্যে এই লিচুটা মনে হয় আজকে প্রথম এনেছে বাবা, আর আমিও এই ইয়ারের মধ্যে, এই বছরের মধ্যে প্রথম খাবো লিচু। লিচুই আমার সবথেকে ফেভারিট, ফলের মধ্যে সবথেকে ভালো লাগে লিচুটাই। তো সেটা দিয়েছে আজকে, আমি খুব হ্যাপি।
21। আমি তখন খাওয়া দাওয়ার পরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। এখন বেজে গেছে প্রায় 5:45, আর মা গেছে চুচড়ো, মাকে আনতে যাবো, আর আমিও কিছু একটু কেনার আছে তো সেটা কিনতে যাবো। বাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। মা এখন ডমিনোজে চলে এসেছি। চুচুড়ে গিয়ে ব্লগ করতে কিছুই পারিনি, এত ভিড় ছিল, সেই জন্য মাকে জাস্ট নিলাম, আর আমার একটা জিনিস কেনার ছিল ওটা কিনলাম, দিয়ে চলে এলাম ডমিনোজে। এবার এখান থেকে পিৎজা অর্ডার করেছি, তো ওটা বাড়ি নিয়ে চলে যাবো, কেন অনেক লেট হয়ে গেছে। লাকিও বাড়িতে একা রয়েছে, ওকে একা রেখে আসা যায় না, তাই জন্য বাড়ি গিয়ে তারপর বাকিটা কন্টিনিউ করছি। এখান থেকে পিৎজাটা বাড়ি নিয়ে গিয়ে খাবো। এই যে মা লাকিকে নিয়ে এত টেনশন করছে, বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, খালি বলছে চ চ চ, খুব টেনশন করছে, মুখটা দেখতেই পাচ্ছ। বাড়ি গিয়ে বাকিটা কন্টিনিউ করছে। এখন যাবো গাড়ি চালিয়ে, তাই আর কোনো কিছু দেখাতে পারবো না। চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে 7:30 পৌনে 8টা। যাই হোক, ও কিছু দুষ্টুমি করেনি গরমে। যাই হোক, আমার ক্যামেরার চার্জারটাকে একটুখানি সাইডে চিবিয়েছে, আমারই ভুল, ওটা আমি নিচে রেখে গেছিলাম, ওর পেলে তো চিবাবেই। লাইট অফ করে গেছিলাম, তাই জন্য বেশি দুষ্টুমি করেনি, নাহলে তো সারা ঘর তছনছ করে দিত। যে গরমে পাগল হয়ে যাচ্ছে। আর এসে আগে হাতে দেখছিল কিছু এনেছি কিনা ওর জন্য, যেই দেখেছে হাতে ব্যাগ আছে আর খাওয়ারে গন্ধ পেয়ে গেছে, তখন ভালো হয়ে গেছে। তো যাই হোক, মা গেছে এখন সন্ধ্যে দিতে, মা তাড়াহুড়ো করছিলো, সন্ধ্যে যাচ্ছিলো, আর তারপরে ও ঘরে একা ছিল, ওই জন্য মা তাড়াতাড়ি করে চলে এলাম, ওখানে খেলাম না, তো বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে এসে আরামসে হাত পা ধুয়ে জামা কাপড় সব চেঞ্জ করে দেন তারপর খাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। চেঁচিয়েই যাচ্ছে। আমি খেয়েছি, ওটা জানি না, বাবার ছিল মনে হয়। চেঁচিয়ে যাচ্ছে, ও আর খাবে না মনে হয়। লাকি তুই খাবি না তো? খেয়ে নিলাম। এটা হচ্ছে নর্মাল পিৎজাটা, আর নিয়েছিলাম একটা ট্যাকোস, এই যে দুটো ট্যাকোস করে দিয়েছে, দুটো ট্যাকোস, আর এদিকে নর্মাল পিৎজা। আর এটা যেটা হয়েছে, এটা হচ্ছে গিফট, এটা ডমিনোজের কি অ্যাপটা বললো ডাউনলোড করে কী সব করলো, তো এটা হচ্ছে, এটা দিয়েছে ওখান থেকে গিফট। যাই হোক, এটা ফ্রিতে পেয়েছি। আর এই যে পেপসি। খাবি তো বাবা? কানটা সোজা হয়ে যাচ্ছে, হ্যাঁ করছে, তার মানে খাবে। তো আমার আর তস হচ্ছিল না, জামা কাপড় ছাড়া তো দূরের কথা, আমি এখনই খেতে বসে গেছি। মায়ের আসার, খালি মায়ের সন্ধ্যে দিয়ে আসার ওয়েট করছিলাম, মা কখন আসবে, তাড়াতাড়ি কখন খাবো। জামা কাপড় ছাড়া তো দূরের কথা, চুল গুটিয়ে বসে গেছি খেতে। আর এই দেখো লাকিও বসে গেছে। লাকি তুমি খাবে তো? দেখছো, লাকিও বসে গেছে। অনেকদিন পর পিৎজা খাবো, তো এত আনন্দ হচ্ছে, তার জন্য জামা কাপড়ও চেঞ্জ করিনি। যাই হোক, খেয়ে নিই।
ঝগড়ুটিকে দেখে নাও সবাই, ঝগড়ুটিকে। ঝগড়ুটি সবসময় ঝগড়া করে, দেখেছো কি করে কামড়াচ্ছে। আর ও ক্যামেরা অন থাকলে বুঝে যায় যে ওকে দেখাচ্ছি, ওই জন্য ঠিক চুপ করে যায়। আর যেই ক্যামেরাটা অফ করে হাত থেকে নামিয়ে রাখলাম ফোনটা, ব্যাস ব্যাস অমনি শুরু হয়ে গেল। কি করছিস, ঝগড়া করছিলি আমার সাথে? তুই কিনে এনে দিয়েছিলি পিজাটা? তুমি কিনে এনে খাইয়েছো পিজাটা? দেখছি আবার। এই দেখো দেখো কিভাবে, এগুলো সব শয়তানি শয়তানি ভাবে মনে হয় মা আমাকে বেশি ভালোবাসে, ওকে কম ভালোবাসে, তাই জন্য সবসময় এরকম শয়তানি করবে আর আমার সাথে ঝগড়া করবে। আর মা যদি আমাকে একটু কিছু দিয়েছে, মায়ের জামা ধরে টেনে হিচড়ে কি করবে। হিংসুটি মেয়ে, বুনি, হিংসুটি বুনি। যাই হোক, আমি আর মা খেয়ে টেয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই যে বাক্সগুলো গুছিয়ে এর মধ্যে ভরতে গেছি। আর ও আমাকে কামড়াতে আসছে, মনে হচ্ছে ওর খাবারটা খেয়ে নিচ্ছে। এক তো ও তো খেলো না কিছুই, খালি চিকেনের 2-1 পিস খেয়েছে। আর কীভাবে ঝগড়া করতে লাফিয়ে এসছে আমাকে কামড়াতে, মানে এত হিংসুটি। ওখান দিয়ে বাক্সগুলো তুলছি, মনে হচ্ছে বাক্সগুলো যেন ওর। সবসময় এরকম হিংসুটির মতো ঝগড়া করতে থাকে, সব সময় ঝগড়া করতে থাকে। আয় এদিকে, আয় এদিকে, দেখাচ্ছি তোকে সবাইকে বলছি, তারা সবাইকে বলছি। দেখেছো কিভাবে ঝগড়া করছে আমার সাথে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর পিৎজাটা খাওয়ার পর না খালি জল চেষ্টা পাচ্ছে, খালি খুব গলা শুকাচ্ছে আর জল চেষ্টা পাচ্ছে। তো যাই হোক, এখন আর কিছুই করবো না। এমনি লাকি গেছে বাইরে, ওকে নিয়ে আসবো। এমনি ঘুরতে গেছে বাইরে বাগানের আর কি, তো হাওয়া খেতে গেছে। তো ওকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে রাতে ডিনার করে তারপর ঘুমিয়ে যাবো। তাই জন্য ব্লগটা আজকে এখানে এন্ড করে দেবো। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, আমাদের বসিয়াকে তারপর বলছি। তো যাই হোক, আমাদের বাড়ির এখানে কিছু লোকের, তোমাদের সবাইকে এই কথাটা শেয়ার করবো না ভেবেছিলাম, তারপর ভাবলাম না করেই দিই। তো যাই হোক, তোমরাও তো আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছো। আর আমার খুব ভালো লাগে তোমাদেরকে ছোটো ছোটো সব কথাই শেয়ার করতে। তো যাই হোক, এটা না বলে থাকতে পারলাম না। তো বলছি, আমাদের বাড়ির কাছে কিছু লোকের মনে হয় না যে আমরা লাকিকে নিয়ে একটু বেশি আদিক্ষেতা দেখাই, বেশি কুকুর নিয়ে ঘাটাঘাটি করি, কুকুর নিয়ে আদিক্ষেতা দেখাই। তো সবাইকে বলে দিই ফার্স্ট অফ অল, আমরা ওকে কুকুর মনেই করি না। অ্যাকচুয়ালি ওকে আমিও যবে থেকে ও এসছে আমি প্রচণ্ড খুশি, কেন কি আমার একটা ছোটো বোন চাইতাম, মাকে বলতাম একটা ছোটো বোন হলে ভালো হতো। তাই হোক, ও আসার পরে আমি মনে করি ওই আমার নিজের বোন। তো ওকে আমরা কখনো কুকুরের চোখে দেখিনি, আর আশা করছি দেখবও না। ওকে কেন, কালুকেও, আমাদের বাড়ির যে বাউন্ডারির ভিতরে যে কুকুরটা থাকে কালু, ওকেও কখনো আমরা কুকুর বলে ওরকম করি না। যাই হোক, ওকে নিজের ফ্যামিলি মেম্বারের মতোই মনে করি। আর লাকি তো আমার ছোট বোনই। আর ও লোকের মনে হয়, আমাদের বাড়ির এখানকার কিছু লোকের মনে হয় আমরা কুকুর নিয়ে আদিক্ষেতা দেখাই। তো মানুষের কেমন মানুষ যায়, আমাদের চয়েস না, আমরা কুকুর নিয়ে আমরা ওকে মানুষের মতো মনে করি। তো মানুষের মতোই ওকে দেখাশোনা সব কিছু মানুষের মতোই করে, আমরা কুকুর মনে করি না, তাই জন্য আমরা ওকে ভালোবাসি, এত করি। আর এবারে যেই মানুষগুলো কুকুরের সাথে মানুষের তুলনা করছে, তাদেরকে তো আর কিছু বলারই নেই না। তো তাদের মনে হয় যেন আমরা কুকুরকে নিয়ে আদিক্ষেতা করি, কিন্তু সেরকম আসলে কিছুই না। ব্যাপারটা হচ্ছে, ওকে আমরা ভালোবাসি খুবই, আর কুকুরের চোখে দেখি না, এটাই হচ্ছে মেন কথা। এবার লোকে তো অনেকে অনেক কিছু বলবেই, তো তাতে আমাদের কোনো যায়ও আসে না, কে কী বললো কে কী না বললো। আমরা ওকে যতটা বেসেছি ততটাই ভালোবাসবো। আর এই ছোটো ছোটো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। কিছু কিছু মানুষের মনে এমন একটা, কি বলবো, তারা কি মনে করে নিজেকে জানি না, তারা কিভাবে বলে যে আমরা নাকি কুকুরকে নিয়ে আদিক্ষেতা দেখাই, সে তার কুকুরের সাথে একটা মানুষের তুলনা করছে। আর কিছু বলার নেই, জাস্ট। যাই হোক, আমি কি বলতে চাইলাম তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো। তো যাই হোক, এটাই হচ্ছে মেন কথা। আর গেল লাকিকে এত ভালোবাসা হয় সব কিছু, আর আমরা ওকে মানুষের মতো চোখে দেখি, তাই জন্যই ভালোবাসি। আমরা কখনো কারোর সাথে তুলনা তো করিনি, যে কোনো বাচ্চার সাথে লাকির তুলনা করেছি বা কিছু তো করিনি না। আমরা ওকে মানুষের চোখে দেখেছি, আমাদের বাড়ির একটা মেম্বার সেই হিসাবে দেখেছি, আমরা ওকে সেই হিসাবেই ভালোটা বাসবো, ঠিক আছে।
তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আমি কি বলতে চাইলাম তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরে গেছো। যাই হোক, আমি হয়তো মানে ঠিকঠাক কথাটা বলতে পারিনি তোমাদের সাথে। যাই হোক, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কি, এই সবই। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করব। প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে ভালো লাগছে না কিছু না। রাতে জাস্ট ডিনার করবো আর ঘুমাবো, খেয়ে ব্যাস, আর কিছু তো নেই। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করোনি যারা, প্লিজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা ছোটো সব বেল আইকন আছে, ওটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর সেই ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারো। আর সবাইকে প্লিজ একটা রিকোয়েস্ট করছি, আমার ব্লগটাকে প্লিজ সবাই শেয়ার করো, হোয়াটসঅ্যাপে হোক ইনস্টাতে হোক, প্লিজ সবাই শেয়ার করো। আর কমেন্ট করতে ভুলবে না, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কমেন্টও করে দিও তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। কমেন্ট করে কিন্তু প্লিজ প্লিজ অবশ্যই জানিও। যাই হোক, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। তো সবাইকে বলছি ভিডিওটাকে প্লিজ প্লিজ শেয়ার করো। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। টাটা, বাবাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে ভালো করে জল খেও, কেন কি এখন প্রচণ্ড গরম পড়েছে। গরমে তো আমিও থাকতে পারছি না, সবারই গরমটা জানি খুবই কষ্ট হচ্ছে গরমেতে। যাই হোক, সবাই ভালো করে থেকো, সুস্থ থেকো। টাটা, বাবাই, লাভ ইউ অল, বাই, গুড নাইট, বাই।